কুষ্টিয়া দৌলতপুরের শহীদ রেজাউল করিম স্পোর্টিং ক্লাব ও যুব সংঘের আয়োজনে শ্যামপুর হাই স্কুল মাঠে রবিবার বিকেল 4টার সময় শহীদ রেজাউল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণ করেন কামালপুর ফুটবল একাদশ বনাম মাঝদিয়ার ফুটবল একাদশ। উক্ত খেলায় মাঝদিয়ার ফুটবল একাদশ 4 গোলে পরাজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক ও যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি সদস্য সামিউল্লাহ খান সেন্টু, মরিচা ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি সহ সভাপতি ডক্টর খলিলুর রহমান। শহীদ রেজাউল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর আয়োজনে কমিটির সহ সভাপতি মোহাম্মদ সাবদাল হক, ডক্টর রকিব খান, ডক্টর জালাল। আর উপস্থিত ছিলেন খলিশাকুন্ডি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খালিদ হাসান রবিন, দৌলতপুর উপজেলার যুব দলের আহ্বায়ক সদস্য শাহিন আলম এবং ফুটবল প্রিয় এলাকা আমি মনে করব বা আজকের এই যে সুন্দর পরিবেশে সুন্দর খেলা পরিবেশনা করবে এই শ্যামপুর এলাকাবাসী এবং কমিটি। কামালপুর ফুটবল একাদশ বনাম মাঝদিয়ার ফুটবল একাদশ আমি সশ্রদ্ধভাবে স্মরণ করছি সেই 71 সেই রণাঙ্গনের যার নামে এই খেলাটা আমার বড় ভাই শহীদ রেজাউল করিম, যিনি আমিও তার পাশে ছিলাম। আমি তার মৃত্যুটা, তার গুলিটা লাগাম নিজেই দেখেছি। তো আজকে তার উদ্দেশ্যে যে খেলাটা হচ্ছে সেজন্য বুকটা আমার গর্বে ফেলে যাচ্ছে। আজকে বিকাশ করতে সাহায্য করে যে অঞ্চলে খেলাধুলার প্রচলন আছে এবং খেলাধুলার রীতি এবং রেওয়াজ অনুসরণ করা হয়, সেই অঞ্চলের যুব সমাজ মাদক থেকে এবং অন্যায় এবং সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত থাকে। এটাই সেই এলাকার যে এলাকায় এই খেলা দীর্ঘদিন যাবৎ এই শ্যামপুর অঞ্চলের একটা ঐতিহ্য বহন করে। এখানে অনেকদিন যাবৎ এই ধরনের টুর্নামেন্ট আয়োজন হয় এবং আমরা বিশেষভাবে লক্ষ্য করি এখানেও অনেক প্লেয়ারের জন্ম হয়েছে। সুন্দর উপহার দেন এই কথা বলে আমি শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।